প্রতিদিন রাতে ডিনারে একঘেয়ে আমি রুটি না খেয়ে আজকে একটু অন্যরকমভাবে করে দেখাচ্ছি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। তোমাদের যতটা আটা লাগবে প্রয়োজন মতো নিয়ে নেবে। এবার এই জায়গায় আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আটার সাথে লবণটা আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি ঘরে থাকা জল দিয়ে আটাটা মেখে নেব। আমি জলটা কিন্তু খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম জল নিইনি। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আর আটাটা কিন্তু খুব শক্ত মাখা যাবে না, আমি একটু নরম করে আটাটা মেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে। দেখো, আটাটা কিন্তু একটু নরম করে মেখেছি। এভাবে অল্প নরম করে আটাটা মেখে নেবে। এবার আটাটা আমি লেচি কেটে নেব। আর আটাটা আমরা যেরকম রুটি করি সেরকম কিন্তু আমি লেচি করব না, এর থেকে একটুখানি ছোট লেচি করব। এইভাবে দেখো ছোট ছোট করে লেচি কেটে নিলাম। ডিনারে কিন্তু এটা দুর্দান্ত একটি রেসিপি। সবসময় আমাদের তো রুটি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এখানে আমার 13টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলো আমি এক সাইড করে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা প্রথমে এইভাবে ঢাকা দিয়ে আমি ভালো করে আগে গরম করে নেব। এর মধ্যে আমি সব রুটিগুলি বেলে নেব। প্রথমে গ্লাসের উপরে দেখো এরকম একটু আটা ছড়িয়ে দিলাম। এবার হাত দিয়ে এইভাবে 2 পিঠটা পেস্ট করে নিলাম। আর আমি এগুলি বেলে নিলাম। এটা কিন্তু আমি খুব বেশি বড় করব না, এরকম ছোট ছোট পিস করে আমি সব কয়টা রুটি বেলে নিচ্ছি। এইভাবে একটুখানি ঝেড়ে নিলাম, তাহলে এর থেকে আটাটা কিন্তু পড়ে যাবে। আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি। এই তেলাপের উপরে কিন্তু আমি আর আটা নেব না, কারণ অনেকটা আটাই কিন্তু তেলাপের উপরে রয়েছে। এবার এটা আমি এইভাবে বেলে নেব। খুব বেশি বড় করার প্রয়োজন। এইভাবে আমি সব কয়টা লেচি বেলে নিচ্ছি। প্রথমে আমি সব লেচিগুলো এইভাবে বেলে নিয়েছি। আর এইভাবে সাজিয়ে রাখলে একটা রুটির সাথে কিন্তু আর একটা রুটি লেগে যাবে না। এদিকে কিন্তু জলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু ভালো করে তেল মাখিয়ে নেবে। এর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে আমি রুটি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 4টে রুটি করছি একসাথে। একসাথে কিন্তু সব রুটি দেওয়া যাবে না। এইভাবে 4টে রুটি করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 1 মিনিট রেখে দেবো। এরকমভাবে ঢাকা দিতে হবে যাতে এর ভাপটা বাইরে বেরিয়ে না আসে। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখানে দেখো রুটিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এইভাবে আমি থালার মধ্যে তুলে নিলাম। এই থালাটা আমি এক সাইডে রেখে দিলাম। যতবার আমি এর উপরে রুটি দেবো ততবারই কিন্তু এইভাবে তেল দিয়ে পুরো থালাটা ব্রাশ করে নিতে হবে। একইভাবে এই রুটিগুলিও আমি দিয়ে দিলাম। এইভাবে আমি সব রুটিগুলো মিনিট করে করে নেব। সব রুটিগুলি আমি এইভাবে করে নিয়েছি, করে এইভাবে ছড়িয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তার থালা আমি সাইডে রেখে দিলাম। আর এই জায়গার থেকে এই রুটিগুলি পরপর একটার উপর একটা রুটি আমি এরকম ভাঁজ করে নিলাম। এরকম একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এই রুটিগুলি এইভাবে কেটে নেব। যতটা পারবে তোমরা এরকম সরু সরু করে রুটিগুলি কেটে নেবে। এখানে আমার সব রুটিগুলি কাটা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে এইভাবে একটার থেকে একটা একটুখানি আলাদা করে দেবে। সবগুলি কিন্তু লেগে থাকবে না। দেখো, খুব সহজে এইভাবে হাত দিলে একটার থেকে একটা রুটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে দেখো এইভাবে লম্বা লম্বা করে আমি গাজর কেটে রেখেছি। প্রথমে গাজরটা দিলাম। গাজরের মতো লম্বা লম্বা করে একইভাবে আলু কেটে নিয়েছি। আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়েছি। এবার আলু ও গাজরের সাথে লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। তাহলে কিন্তু আলু ও গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। আর বন্ধুরা, আমার কাছে আলু ও গাজর ছিল। তোমাদের কাছে তো শীতে অনেক সবজি পাওয়া যায়, যদি অন্য সবজি থাকে তাহলে এর সাথে কিন্তু দিয়ে দিতে পারো। সবজিটা ভেজে নিয়েছি। আর এর গায়ে কিন্তু আর জল ভাবটা নেই। জল ভাবটা এইভাবে টানিয়ে নেবে। প্রথমে আমি এখানে একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেবে। সব সবজিগুলি একই রকমভাবে কাটলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে।
এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি মিডিয়াম আগুনে এই সবজিগুলো আরও 2 মিনিট ভেজে নেব, মানে সবজিগুলো যাতে ভাজা হয়ে যায় সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো সবজিগুলো আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই সময় উনানের আগুনটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি, সবজিটা এবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর 2 মিনিট মিডিয়াম আগুনে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সবজিটা এখানে ভাজা হয়ে গিয়েছে, আর তোমরা কিন্তু খুব সুন্দর করে সবজিটা ভেজে নেবে, নাহলে খাওয়ার সময় কিন্তু একটুও ভালো লাগবে না। আর এর মধ্যে আমি কুচিয়ে রাখা রুটিগুলো দিয়ে দিলাম। এখানে সব কুচনো রুটিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজির সাথে রুটিটা ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিলে রুটিটা একবার সেদ্ধ করে নিয়েছি, আর একটুখানি ভেজে নিলে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ডিনারে এইভাবে রুটি করে দিলে বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। ভেজে নিলে কিন্তু এর মধ্যে থেকে কাঁচা কাঁচা সেই ভাবটা কিন্তু আর থাকবে না। সাথে রুটিটা এখানে দেখো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ টমেটো সস দেব। এবার টমেটো সসটা রুটি ও সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে এখানে তোমরা একটু চিলি সসও দিতে পারো। আলাদা করে আমি চিলি সস দিলাম না, কারণ অনেকটাই লঙ্কা দিয়েছি। বন্ধুরা, আজকে একটা কিন্তু দুর্দান্ত হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। আর আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি, আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু আর জাল দিতে হবে না। এবার এটা নামিয়ে নিলাম। এইভাবে গরম গরম পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়।